50তম বিসিএস পিলির ফাইনাল সাজেশন পিএসসি সিলেবাস অনুসারে বাংলা সাজেশন। আমরা সবাই জানি 50তম বিসিএস সামনে অনুষ্ঠিত হবে সামনের বছর, সম্ভব 30 জানুয়ারি 2026 সালে। সো জব এক্সামের পক্ষ থেকে বাংলা সাজেশন দেওয়ার চেষ্টা করব। এখন আমরা দেখতে পারি যেটা বললাম 30 জানুয়ারি 2026 সালে বিসিএস পিলি অনুষ্ঠিত হতে পারে 50তম। প্রায় হাতে প্রায় 35-40 দিনের মতো সময় আছে। আর এই সাজেশনের মধ্যে স্টার চিহ্ন দেওয়া গুরুত্বপূর্ণ বোঝানো হয়েছে, 3 স্টার 2 স্টার 1 স্টার দেওয়া আছে। আর 35 থেকে 39-49 পর্যন্ত যে বিগত প্রশ্ন আছে সেগুলো সলভ করার চেষ্টা করবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখা যাক এখন বাংলা ভাষা ও সাহিত্য থেকে 30 মার্ক থাকবে বিসিএস এ। বাংলা ভাষা সাহিত্য দুই ভাগে ভাগ করা যায়, একটা ব্যাকরণ অংশ আর একটা সাহিত্য অংশ। সো ব্যাকরণ অংশে 15 নাম্বার আর সাহিত্য অংশে 15 নাম্বার। ব্যাকরণে এইগুলো দেখতে পারেন, বানান ও বাক্য শুদ্ধি, বানানের খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রশ্ন আসেই প্রত্যেকবার। আর পরিভাষা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, এগুলো তো খুবই ইম্পর্টেন্ট, সবাই জানি, এগুলো থেকে প্রশ্ন আসেই 2-3টা। এরপরে 3 নম্বরে ধ্বনি, বর্ণ, শব্দ, উপসর্গ আর অনুসর্গ। 4 নম্বরে পদ, বাক্য, বাগধারা, অনুবাদ বাক্য, এগুলো দেখতে পারেন। 5 নম্বরে প্রত্যয়, কারক ও বিভক্তি, সন্ধি ও সমাস। সন্ধি সমাস খুবই গুরুত্বপূর্ণ। এরপরে নত্যবিধান, সত্যবিধান। সো এগুলাই আসছিল বাংলা ব্যাকরণের অংশ থেকে, এগুলো পড়ে দিতে পারেন এই কদিনে। এরপরে আছে বাংলা সাহিত্য 15। এখানে প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। প্রাচীন যুগ থেকে আর মধ্যযুগ থেকে এই দুটা অংশে কোনো চেঞ্জ নাই। আমরা দেখতে পাই যে চর্যাপদ, তারপরে চর্যাপদের প্রবাদ বাক্য ও অন্ধকার যুগ, এটা খুবই গুরুত্বপূর্ণ। মধ্যযুগে আছে 1 নম্বরে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব ও শাক্ত পদাবলী, নাথ, পুঁথি সাহিত্য, খুবই ইম্পর্টেন্ট। শ্রীকৃষ্ণ কীর্তন খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর আরাকান রাজসভা, মঙ্গল কাব্য, ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকা খুবই ইম্পর্টেন্ট। লোক সাহিত্য, মুর্শিয়া, জীবনী সাহিত্য, তারপরে রোমান্টিক উপাখ্যান, বৈষ্ণব সাহিত্য, এগুলো খুবই ইম্পর্টেন্ট, দেখে যেতে পারেন। এরপরে আছে আধুনিক যুগ। আধুনিক যুগ অনেক বড়, আমরা 6 ভাগ করছি। প্রথমে আছে বাংলা গদ্যের বিকাশ, খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন পত্রপত্রিকা উদ্ভব, তারপরে শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, ইয়ং বেঙ্গল। 2 নম্বরে কবিতা, গল্প, উপন্যাস, নাটকের বিখ্যাত উক্তি, বিখ্যাত গ্রন্থের নাম, লেখকদের ছদ্মনাম, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। 3 নম্বরে পিএসসি নির্ধারিত 11 জন কবি, এগুলা পিএসসি থেকে বলে দিছে, তো সবাই জানি 11 জন খুবই ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, ফখরুল আহমেদ, মাইকেল মধুসূদন দত্ত, বেগম রোকেয়া, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, মীর মোশাররফ হোসেন। স্টার চিহ্ন দেওয়া অনুসারে পড়ে যেতে পারেন। এরপরে পঞ্চপাণ্ডব আছে 5 জন, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, সুনীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী। 5 নম্বরে এই 5 জন যেমন গুরুত্বপূর্ণ, এই 5 জন অনেক গুরুত্বপূর্ণ। শামসুর রহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, শওকত উসমান, মানিক বন্দ্যোপাধ্যায়। এই 21 জন খুবই ইম্পর্টেন্ট। যারা অন্যগুলো পড়েন না তারা এই 21 জন পড়ে যেতে পারেন, আর যারা অন্যগুলো পড়ছেন তারা তো তাদের জন্য তো ভালোই। আরো যারা আরো বেশি করে পড়তে চান তাদের জন্য এই যে এখানে 16টা আছে, আর এখানে 14-15টা, মোট 34টা আর কি। সেগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি আর পড়লাম না। সো এগুলাই বিসিএস সাজেশন, এই বিসিএস এর 50তম বিসিএস এর বাংলা সাজেশন। ধন্যবাদ।